2025 সালে কোডিং সেখানে আপনি কিভাবে ভাবেন? ওকে, তো আমি পার্সোনালি কোডার। এখানে টু ওয়েতে থিঙ্কিং করা যাইতে পারে। একটা ওয়ে হয়তো নেগেটিভ ওয়েতে, যে শিট, এখন যদি এআই কোডিং করে তাহলে মানুষ করে কি লাভ। সো আমি অবশ্যই এইভাবে থিঙ্কিং করি, ইভেন এআই করুক, বাট স্টিল আই থিঙ্ক ইটস এ গুড টাইম টু বিকাম ইঞ্জিনিয়ার। আমি শুধু কোডিং করা না, আমি ইঞ্জিনিয়ারিং একটু ডিফাইন মাইন্ডসেট। ইঞ্জিনিয়ারিং মানে হলো প্রবলেম সলভ করা। যেমন আমি পার্সোনালি থিঙ্কিং করি কিভাবে, যে আই ডোন্ট কেয়ার লাইক ইফ আই এম ডুইং রাইটিং কোড উইথ মাই হ্যান্ড অর উইথ এআই, অ্যাজ লং অ্যাজ আমি কোনো প্রবলেম সলভ করতেছি। যেমন ধরো আমরা ফটোগ্রাফি কি করছি, যে রিয়েল ফটোগ্রাফি বাদ দিয়ে আপনি এআই ইউজ করে, আমাদের টুল ইউজ করে ফটোগ্রাফি করতে পারবেন। দিস ইজ এ ভেরি গুড প্রবলেম টু সলভ। লোকজনের মানে হিউজ একটা মানি সেভ করবে, টাইম সেভ করবে। তো আমি হলো পার্সোনালি প্যাশনেট এই জন্য। হ্যাঁ, আগে হয়তো কোড লিখতে আমার 6 মাস লাগতো, আমি সেখানে 1 মাসে শেষ করতে পারছি। দ্যাটস ইউজ, মানে মানে আমার পার্সোনালি খুবই ভালো লাগার কাজ। আর আগের থেকে কোডিং এখন সেখানে কিন্তু এক্সট্রিমলি ইজি। আগে আমি কোডিং শিখতাম কিভাবে, আমি পার্সোনালি সেলফ টট করার, মানে আমি কখনো ইউনিভার্সিটিতে যাই নাই, আমি ড্রপ আউট। আমি কোডিং শিখছি কিন্তু বই পড়ে এবং ভিডিও টিউটোরিয়াল দেখে। এখন কিন্তু কোডিং শেখা কিন্তু ইভেন বই পড়া ভিডিও পড়া স্টিল ভ্যালুয়েবল। বাট আমি পার্সোনালি হলে আমি কিভাবে করতাম, যে আমি আগে বানায়, মানে প্রজেক্ট বানায় হলো আমি কোডিং শিখতাম, যে চ্যাটজিপিটি আস্ক করে। কারণ বানায় কোনো কিছু শিখলে কিংবা প্র্যাকটিস করে হাতে করলে এই জিনিসটা ভালোভাবে করা। সো আমি বলবো যে কোডিং অফকোর্স নাও ইজ এ গুড টাইম স্টিল। ইভেন ফিউচারে যখন এআই 100% কোড লিখতে পারবে, তারপরেও তুমি যদি ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট থাকে, তুমি যদি লার্জ প্রবলেমকে ছোট ছোট ভাগে ভাগ করতে পারো, স্টিল হিউম্যান হিসেবে তোমার এটা ভ্যালুয়েবল হবে। কোডিং জব মানে এই এআই এর কারণে আসলে লুজ হয় না। হ্যাঁ, অফকোর্স এখন একটু জব মার্কেট একটু লো, বাট স্টিল এটা হলো ইকোনমিক কারণে। তুমি যদি ভালো হও, মানে কোডিং যদি জানো, তাহলে তুমি নিজে মানে চাকরি না করেও নিজে হয়তো প্রোডাক্ট বানায় তুমি কিন্তু অন্টারপ্রিনার হইতে পারবে। তুমি নিজে বিজনেস স্টার্ট করতে পারবে, যেটা কিন্তু এখন একদম ইজি আগের থেকে। যত সময় যাচ্ছে তত ইজি হচ্ছে। সো আমি বলবো সিম্পল ওয়ার্ড, ইয়েস কোডিং। স্টিল তুমি যদি চাও যে রিয়েলি তুমি ইউ ওয়ান্ট লার্ন কোড, ইয়েস ইউ শুড গো ফর ইট। দেয়ার ইজ এ ফিউচার। ফিউচারে হয়তো হাত দিয়ে কোড লিখতে হবে না, বাট ইউ উইল হ্যাভ দি মাইন্ডসেট। যেমন আমি এখন কোডিং করার ক্ষেত্রে আমি হাই লেভেল থিঙ্কিং করি, আমি এখন লো লেভেল থিঙ্কিং করি না। হ্যাঁ, অফকোর্স এআই মাঝে মধ্যে থেকে গেলে আমার লো লেভেলেও কাজ করতে হয়, বাট মোস্ট অফ দি টাইম নো। মোস্ট অফ দি টাইম জাস্ট আমি আর্কিটেকচার করি, আমি থিঙ্কিং করি, করে তারপর হলো ফাইনালি ডিসাইড করি। কারণ হিউম্যান এক্সপার্টিস স্টিল ভ্যালুয়েবল। আর এআই ইজ নট দেয়ার ইয়ার যে একদম 100% হিউম্যানকে রিপ্লেস করতে হবে, প্রোডাক্টকে রিপ্লেস করতে হবে। সো এটা নিয়ে টেনশন করার কিছু না। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আছে হলো বাংলাদেশে এআই সেক্টর কেন। এখন বাংলাদেশে একটু অনেস্ট তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করবো, আমাদের টেকনোলজি মার্কেট ইজ স্মল। আমাদের মোস্ট অফ দি কোম্পানি যারা হলো টেক কোম্পানি আছে, ম্যাক্সিমামই হলো কনসাল্টিং কোম্পানি, মানে বেসিক্যালি তারা ইঞ্জিনিয়ার হায়ার করে করে অন্য কোম্পানির কাছে বিদেশে হলো সেল করে কিংবা প্রজেক্ট নিয়ে আসে, এজেন্সি টাইপের মডেলে কাজ করে। তো সেই দিক থেকে এখন অবশ্য যেহেতু ইন্টারন্যাশনালি এই এআই এর হলো ডিমান্ড আছে, তো আগের থেকে মানে ইন্টারন্যাশনালি যেহেতু ডিমান্ড আছে, তার মানে বাংলাদেশেও ডিমান্ড আছে। কারণ আমাদের এই বাংলাদেশি কোম্পানিগুলো কিন্তু ইন্টারন্যাশনালি ইঞ্জিনিয়ার মানে হ্যাঁ মানে ইয়া করে, রেন্ট করে অথবা হলো প্রজেক্ট বানায়। তো সেই দিক থেকে বাংলাদেশেও কোডিং মানে এআই সেক্টর ভালো। তো তুমি যদি ভালো এআই এক্সপার্ট হতে পারো, বাংলাদেশি প্রোডাক্ট বানাইতে পারবা, বাংলাদেশেও জব আছে, ইন্টারন্যাশনালও বাংলাদেশ থেকে জব করতে পারো। যেমন আমি পার্সোনালি কিন্তু বাংলাদেশ থেকে রিমোট ওয়ার্ক করছি। আবার হলো বাংলাদেশেও কিন্তু এআই রিলেটেড জব আছে। যেমন আমার কোম্পানিতেই এখন কিন্তু আমরা প্রাইমারিলি কাজ করি এআই নিয়ে। আমাদের টিমের প্রায় সবাই মোরলেস এআই সম্পর্কে কিন্তু জানে। সবাই কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানে, সবাই কিভাবে এআই এজেন্ট বানাতে হয় সেগুলো কিন্তু মোটামুটি জানে। তো এটা আই থিঙ্ক এখন এআই জানলে অন্যান্য ডেভেলপারের থেকে, যেমন ধরো মার্ন স্ট্যাক ডেভেলপার বাংলাদেশে খুবই কমন, একদম মনে করো মানে বলতে অলি গলিতে পাওয়া যায়। বাট তুমি যদি নিজেকে এআই ইঞ্জিনিয়ার হিসেবে কনভার্ট করতে পারো, যে মার্ন স্ট্যাক তুমি জানো ভালো, তুমি অলরেডি ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার, শুধু এলএলএম ইউটিলাইজ করে কিভাবে এজেন্টস বানাইতে হয়, সফটওয়্যার বানাইতে হয়, ডিফিউশন মডেল ইউজ করে কিভাবে প্রোডাক্ট বানাইতে হয়, এগুলো যদি জানো, তাহলে তুমি মনে করো এক্সট্রিমলি হাই ডিমান্ড থাকবা বাংলাদেশেও, ইভেন ইন্টারন্যাশনালিও। সো আমি বলবো যে বাংলাদেশে এআই সেক্টর এখন গুড। হ্যাঁ, আমাদের হয়তো বাংলাদেশে প্রোডাক্ট কম বানানো হয়,